দরুদ ইব্রাহিম কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কিছু মানুষ আমাদের মাঝে এই দরুদ পড়ার সময় কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা মাওলানা কোন খারাপ শব্দ নয়, চমৎকার শব্দ। এইদিকে মনোযোগ দিয়ে শুনে। শয়তানকে চিনেন, শয়তান কত খারাপ। শয়তান জানে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তো শয়তান বলছে তাহলে তুমি আরো বেশি ভালোবাসো আল্লাহ রাসূলকে। সাইয়্যিদিনা মানে আমাদের সর্দার, নেতা, আমাদের আদর্শ। মাওলানা মানে আমাদের উকিল, আমাদের অভিভাবক। তো দুইটি শব্দের কোন শব্দ কি খারাপ? কোন শব্দ কি কোন হাদিসের বিরোধী? এই দুটো শব্দের কোন শব্দ কি সুন্নাতের বিরোধী? উনি বাস্তবে আমাদের সর্দার, বাস্তবে উনি আমাদের অভিভাবক। তিনি কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআত করবেন। তাহলে ভুল কোথায়? ভুলটা কোথায় বলতে পারবেন? ভুলটা কোথায়? আমি আপনি সাধারণ মানুষ, বুঝেছি মূর্খ মানুষ, হাদিস তদন্ত করার ক্ষমতা নাই, কিন্তু অন্তত আপনি যখন যে আমল করতে যাচ্ছেন তখন আপনি এতটুকু জিজ্ঞাসা করেন যে কথাটা কি আল্লাহ রাসূল বলেছে, কাজটা কি আল্লাহ রাসূল করেছে, এতটুকু যথেষ্ট। আল্লাহ রাসূল যদি না করে থাকে তো ওটা যত ভালো কাজই হোক না কেন, যত বড় ইবাদতই হোক না কেন, ওটা আল্লাহর রাসূলকে অপমান করা। আপনি বুঝেন না কিভাবে আল্লাহ রাসূলকে অপমান করা, কিভাবে আল্লাহ রাসূলকে অপমান করা। দরুদে দেখেন কিভাবে আল্লাহ রাসূলকে আপনি অপমান করলেন। আপনার হুজুর ওই বাক্যে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কেন বলল? ওই বাক্যকে সুন্দর করার জন্য বলল, আল্লাহ রাসূলের প্রতি আরো বেশি ভালোবাসা দেখানোর জন্য বলল। ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য, ওই বাক্যকে আরো সুন্দর করার জন্য হুজুর বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তার মানে হুজুর এই কথা বলতে চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখিয়ে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই বাক্যটা ত্রুটিযুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বাক্যে সৌন্দর্যতার অপরিপূর্ণতা রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের চাইতে ভালো আরবি জানে এমন কোন মানুষ এই পৃথিবীতে জন্ম নেবে না। এইরকম কোন আল্লামা আসবে না যে আল্লাহ রাসূলের চাইতে ভালো আরবি বুঝে। ওই বাক্যে যদি সাইয়্যিদিনা মাওলানার চুল পরিমাণ জরুরত থাকতো, সরিষা সহ পরিমাণ প্রয়োজনীয়তা থাকতো, তো সবার আগে ওই বাক্যে সাইয়্যিদিনা মাওলানা কে বলতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাভাবিক জিনিস। আল্লাহ রাসূল বলেনি, আর আপনি নিজেকে প্রমাণ করছেন যে আপনি আল্লাহ রাসূলের চাইতে ভালো আরবি বুঝেন। আপনি আল্লাহ রাসূলকে তার সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসেন। নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত হবে। দুই দ্বিতীয় প্রশ্ন, আপনার হুজুরের কথা, আপনার পীর সাহেবের কথা তার অর্জিত জ্ঞান থেকে এসেছে। পীর সাহেব যা বলে আমি মেনে নিলাম, ইতরাফ করলাম যে আপনার পীর সাহেব সবচেয়ে বড় পণ্ডিত, আপনার পীর সাহেব আল্লাহ মাদুদার। আমি মেনে নিলাম যে আপনার পীর সাহেব আমার চাইতে জ্ঞানী, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি এটা মানব না যে আপনার পীর সাহেব আল্লাহ মাদুদারের জিহবা দিয়ে যেই বাক্য বের হয়েছে, ওই বাক্য আমার রাসূলের জিহবা দিয়ে যে বাক্য বের হয়েছে তার চাইতে একজন সমপরিবার উত্তম হতে পারে। কিয়ামত পর্যন্ত আমরা এটা মেনে নেব। এটা হতেই পারে না। কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাসূল প্রবৃত্তি থেকে একটা শব্দ বলেন না, একটা অক্ষর বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূলের জিহবা দিয়ে যা বের হয়েছে প্রত্যেকটা রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী
সিঁড়ি হয়ে এসে বের হয়েছে, আর আপনার হুজুর যা বলেছে তা তার প্রবৃত্তি থেকে, তার শেখা জ্ঞান থেকে বলেছে। তিন, আল্লাহ রাসূলের মুখের কথা, ওহী, এটা রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় না হুজুর সাহেব যে বাক্য বললেন সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। তাহলে কেন আপনি দোয়া পরিবর্তন করে নিজের দোয়া বলছেন? কেন আপনি দরুদ পরিবর্তন করে নিজের দরুদ বানাচ্ছেন? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর নামে নাচের আসন করে দাঁড়িয়ে নাচানাচি করতে হবে, এটা আল্লাহ রাসূলের অপমান। যদি এটা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা হতো, দরুদের চেয়ে যদি নাচের আসন করে আল্লাহ রাসূলের প্রতি বেশি ভালোবাসা হতো, এটা যদি বেশি ঠিক হতো, এটাই যদি সবচেয়ে উত্তম পন্থা হতো, তো সবার আগে দরুদে ইব্রাহিম ছেড়ে দিয়ে নাচে রাসূল পড়ে নাচানাচি কে করতো? সাহাবায়ে কেরাম করতো। তো নাচানাচি সাহাবায়ে কেরাম করেনি, সাইয়্যিদিনা মাওলানা সাহাবায়ে কেরামগণ সালাফগণ লাগাননি, আল্লাহ রাসূল লাগাননি। সুতরাং ওটা বাতিল, ওটা অন্যায়, ওটা আল্লাহ রাসূলের অপমান। কিয়ামত পর্যন্ত কোন মুসলমান যে আল্লাহ রাসূলকে ভালোবাসে, রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে, সে কখনো এই দোয়াকে বিকৃত করতে পারে না।